আমরা যে ভ্রমর দেখি, বায়ুশাস্ত্রবিদরা বলেন ভ্রমরের যে ডানা আছে, ডানার আলোকে ভ্রমরের যে ওজন, এই ওজনের আলোকে ভ্রমণ চলার কথা না, উড়ার কথা না। কিন্তু ভ্রমর সেটা জানে না, এই জন্য ভ্রমর দিব্যি উড়ে বেড়ায়। তোমাদের চিন্তাটা পরিবর্তন করা দরকার। তুমি যদি চিন্তার পরিবর্তন না আসে, তাহলে তুমি কখনো বড় হতে পারবা না। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল কানেক্ট করি। একবার একটা এলাকায় একটা ঈগলের ডিম একটা ব্যক্তি চুরি করে নিয়ে আসলো। চুরি করে এনে ডিমটাকে সে মুরগির খোয়ারে রাখলো। তো মুরগির খোয়ারে রাখার পর মুরগি তা দিল, তা দেওয়ার পর ডিম হলো, মুরগির ডিমও হলো, ঈগলের বাচ্চাও হলো। তো ঈগলের বাচ্চা মুরগির বাচ্চা একসাথে চলাচল করে। তো ঈগলও হাঁটে, মুরগিও হাঁটে। ঈগল দেখলো তার মাথার উপরে দিয়ে কিছু ঈগল পাখি উড়ে যায়। সে বলে, ইস, আমি যদি এদের মতো উঠতে পারতাম। তখন মুরগি বলে, এই না না, উড়ে না, উড়ে না, উড়া কি তোমার কাজ? উড়া তো আমাদের কাজ না। উড়া কার কাজ? উড়া হচ্ছে ওদের কাজ, আমাদের কাজ উড়া না। ঈগলের বাচ্চা যেহেতু মুরগির বাচ্চা বলেছে না না, সে মাথার মধ্যে ধ্যান করেছে যে আমি উঠতে পারবো না। তো সে হাঁটে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে একদিন গিয়ে ঈগলের বাচ্চাদের সাথে মিলিত হয়। ঈগলের বাচ্চারা উড়ে, সে দাঁড়িয়ে হাঁটে। ঈগলের বাচ্চা বলে, উড়ো। সে বলছে, না, উড়া তো আমার কাজ না। তখন ঈগলের বাচ্চা বলে, উড়া তোমার কাজ, উড়ো তুমি। তখন সে তাদের ইন্সপিরেশন পেয়ে সে উড়া শুরু করে দেয়। তো সুতরাং তোমার আশেপাশের লোকজন বলে তোমার দ্বারা কিছুই হবে না, তোমার দ্বারা কিছুই হবে না। তুমি নরসিংদীতে থাকো, নরসিংদী একটা শহরে থাকো, তোমার দ্বারা কিছুই হবে না। তুমি যদি এই চিন্তা করো, তাহলে তুমি কখনো বড় হতে পারবে না। দেখো, আইনস্টাইনের একবার ব্রেনকে চুরি করা হয়েছে। আমেরিকান চিকিৎসক টমাস হার্ভে চুরি করেছেন যে আইনস্টাইনের এত মেধা, তার ব্রেন কি ভিন্নতা কিছু আছে কিনা। পরে চুরি করে দেখে যে আমাদের যে ব্রেন, তার ব্রেন কোনো পার্থক্য নেই। তখন সেই চিকিৎসক বিজ্ঞানী বলেছেন, আমাদের ব্রেনের কোনো পার্থক্য নেই, পার্থক্য হচ্ছে আমাদের চিন্তা, পার্থক্য হচ্ছে আমাদের চিন্তা। তুমি যত বড় চিন্তা করতে পারবা, তুমি তত বড় হতে পারবা। এই জন্য তোমরা এখানে যারা আছো, তোমাদের প্রত্যেকের চিন্তা হবে অনেক বড়।